কি রোদ আর কি ভারী। যা এবছর জল বৃষ্টি গেল, মানে উনুন তো পুরো বন্ধই হয়ে গেছে, আর রান্না করি না। আর আগে তো আমরা প্রতিদিন কাঠেই রান্না করে খেতাম, এখন আবার আজকে লেপে পুষে ঠিক করছি। ও দুটো উনুন ঠিক করবা? হ্যাঁ দুটোই। দেখ ভিজে সেই কত এই জায়গাগুলো ভিজে আছে দেখ। হ্যাঁ একটু মাটি লাগিয়ে লাগিয়ে লিপে দিই, এরপর থেকে কাঠেই রান্না করব। তারপরে প্রতিদিন হবে না, বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি আর বৃষ্টি। কি করতে বলতো, এই উনুনটা ঠিক করছি কেন বিশেষ, কেন? চাল ভেজে ছাতু করব। হ্যাঁ বিশ্বকর্মা পুজো তো চলে আসলো, তার জন্য। আর চালটা কিন্তু গ্যাসে ভালো ভাজা হয় না, এই উনুনেই লাগে, বুঝলি? গোবর জল। এইটা গরুর গোবর ফেলানো বালতি আমার, এর মধ্যেই জল দিয়ে উনুনটা লেপে দিই। মামা এই যে চা রেডি। তাড়াতাড়ি আয়, আমাকে আবার বেরোতে হবে। আমার কাছে এটা কি? এটা প্যাটিস 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 আর এটা বিস্কুট। প্যাটিস কোন একটা টোস্ট। ও আয়ুষ কো দাও একটা চা। এনো ওকে দাও। হ্যাঁ আয়ুষ আজকে একা। আউশ আস 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 আস। আয়ুষ এখানে চলে এটা এসো। আউশকে দিই না, সাথে একটা নিয়ে নাও। হ্যাঁ আমার কোনটা? নিয়ে তুই এই যে নেই কিনে বড় বড় কাপ। এই নাও আউশ এটা নাও। আমি এইটা ভালো লাগে। আমাকে আবার চা খেয়ে একটু বেরোতে হবে। কি যেন এটা বলে, পরিবেশ দূষণ নাকি? প্লাস্টিক মুক্ত। প্লাস্টিক মানে এখানে সেখানে ফেলা যাবে না, ডাকছে সব গ্রুপ থেকে। এই নাও দূষণ মুক্ত পরিবেশ হ্যাঁ ওদিকে সব বেরিয়েছে গ্রামে গ্রামে। আমার চা দাও। নাও আইস ধরো। তাহলে সকালটা কি এই এক কাপ চা খাস্তা লেবু দিয়ে শুরু হলো নাকি? বড় বড় এটাকে প্যাটিস বলে না, এটাকে টোস্ট বলে। আমি ভুল বললাম প্রথমে, এটা টোস্ট। ও এটা কি? এটা ভালো লাগে। ওইটা বিস্কুট মতো। আচ্ছা আচ্ছা, আমি তো একটা বিস্কুট খেয়ে গেলাম। দেখি ওর মধ্যে কিন্তু আবার ঝুড়ি ভাজা আছে। বাবারে কত তো করে রাখছি তুমি। ঝুড়ি ভাজা চলো সেই যখন স্কুল করতাম না ছোটবেলায়, তখন এগুলো 1 টাকা 4টা করে দিত। খাও মিষ্টি বা চা ঠান্ডা হয়ে যাবে। আমি একটু নোনতা বিস্কুট দিই ভাই। এটা দিয়ে ভালো লাগে। এটা দিয়ে আমারও ভালো লাগে। বড় বড়। আয়ুষ তুমি বাড়ি থেকে আসার সময় চা খেয়ে এসেছিলে? বাহ, আজ এসে দুবার চা হয়ে গেছে। তোমার ডবল চা হয়ে গেল আজকে। দুপুরে কিছু খেতে হবে? চা তো খাওয়া হলো না, সকালে কি হবে? সকালে কি হবে আমি একটা জিনিস দেখে রাখছি মা, তুমি বারণ করলেও কিন্তু শুনবো না আমি, ঠিক আছে? প্রথমে বলে দিচ্ছি, বারণ তুমি করতে দেবো না, কিন্তু তবুও চাটা খাই ও দেখাচ্ছে মজা। আজকে দারুণ একটা জিনিস হতে চলেছে, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমি মার বিরুদ্ধে যে একটা কাজ করব, আর সেটা করা দরকারই দরকার, না হলে কিন্তু হিসেবে বিপরীত হবে। কি হবে কি না হবে সেটা জানতে হলে কিন্তু গোটা ব্লগটা দেখতে হবে। আমি মনে হচ্ছে হালকা হালকা বুঝতে পারছি। যা করবে করো, আমি তো এখন গ্রামে গ্রামে বুঝতে ঘুরবো। যদিও পারিস, কিন্তু এখন কিছু বলিস না, যেটা ব্লগে করবো সেটা সবাই দেখতে পাবে। সিগারেট যাই আমি তাড়াতাড়ি, আমাকে আবার 3বার ফোন এসছে, মানে চিকচিকি রাস্তাঘাটে ফেলানো যাবে না, সেই ডিউটি আজকে এখন। না সত্যি করেই মানে এই বিষয়টার সঙ্গে আমরা প্রত্যেকে একমত যে আপনারা ঘরের মানে যেই বাজেয়াপ্ত প্লাস্টিকগুলো আছে সেগুলো এক জায়গায় রাখুন, আর এক জায়গায় রেখে একটা নির্দিষ্ট যে গাড়িগুলো আসে পঞ্চায়েত এলাকায় হোক বা পৌরসভাতেই হোক, তো সেগুলো ডাস্টবিন গাড়িতে দিয়ে দিন, ওরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলে আসে। আর অযথা এদিক ওদিক প্লাস্টিক ছড়াবেন না, এতে কিন্তু পরিবেশ দূষণ হয় আর পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। এটা নিবি? আউশ নিবি একটা নে। প্লাস্টিক তুলে দিচ্ছে। কিনে আসলি কুমড়ো ফুল, বাহ, ফুলটা দেখলাম বেশ ভালো, বুঝলি তো? 4 বান্ডিল। দারুণ ফুল। কত বান্ডিল নিল এগুলো? বলছি 20 টাকা বান্ডিল, 4 বান্ডিল 50 টাকা। দেখি দারুণ তো, এক এক বান্ডিল অনেকগুলো করে রয়েছে।
বলছি 60 টাকা হয়, 50 টাকা দাও। নাও, ফুলের বড়া হবে আজকে। সকালে আলোচনা করছিলাম বলো যে কুমড়ো ফুল করে। আর ফুলগুলো কি সুন্দর দেখো, পোকা নাই গো একটাতেও, তরতাজা ফুল। আমি এসে পেয়ারা, পোকা নাই, ভালো। এখানে গাছের পেয়ারা নিয়ে এলাম। পেয়ারা তো গাছেরই হয় রে। না ভালো পেয়ারা। গাছ থেকে পাড়া বোঝা আছে পাতা হ্যাঁ আছে। হ্যাঁ, পুরো টাটকা, সকালেরই পারা। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আর মাছ বাজার যাচ্ছি না আজকে, বুঝলা? না একটা কথা বলি, কি কি ডেলি তো মাছ মাংস হয়, নিরামিষ তা একটা দিন আজকে আমরা নিরামিষ চ্যালেঞ্জ করি তো দেখি, হ্যাঁ করো। যে মানে মাছ মাংস ছাড়াও নিরামিষ কিছু ভালো কিছু করা যায় নাকি। হুম, এটা একটা একটা মানে মনে এগুলো দুটো, না না চারটে। মাছ মাংস মানে নিরামিষ সোয়াবিন এমন রান্না করে দেব, হ্যাঁ মানে সোয়াবিনটা দেখলে মনে হবে কি যে খাই। পুরো একদম মাংস মতো, কিন্তু সে কি হবে সেটা আমি জানি না, আর কি আমি বললাম কথাটা। না না, মা এমনিতেই সয়াবিনটা ভালো রান্না করতে পারে। আর কুমড়ো ফুলের তাহলে বড়া করে দাও নাকি? দারুণ গন্ধ গো। এখন দেখো যত বেলা হচ্ছে বুঝে যাচ্ছে। না, ফুলগুলো বাছ মৌসুমি, ফুলগুলো বাছ। ও একটা জিনিস বলবো, কাঁচিটা আগে বের করলাম, একটা জিনিস বলছি চলো না, কি? ওই গাছের কুমড়োটা ছিড়বো না চলো। ওই কুমড়ো এখনো ছোট আছে, বড় হোক। ওটা হাতের কাছে চলে আসছে, ওটা মানুষের ছিঁড়ে নিয়ে আর ওটা ভাদরে চলো, কুমড়ো চলো, এত চলো, পাকলে চলো। না না এখন একটু বড় হোক, একটু বড়। না 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 চলো চলো, দেখো তুমি দেখে যাও কত বড় হয়েছে। বাবারে সত্যি একটা কুমড়ো হয়েছে, একটু বড় হইতে পারবে না এখন। দেখে তো যাও, দেখো ওই দেখো, আর একটু পরে গরুতেই খেয়ে নেবে, গরু তো লাগাও। দেখেছো মা কত সুন্দর হয়েছে কুমড়োটা? কই এখনো তো লাগাল পাইলি কই? এই তো হাতে এই যে ধরা যাচ্ছে, এটা দিয়ে কেটে দিলেই তো হয়ে যাবে। এগুলো তো দেখো এটাতে বেশি দিন এটা রাখাও যেত না, কারণ এই যে আল দিয়ে দিয়েছে দেখো, আর হয় না এটা আজকে। এই দেখো এই যে কয়দিন আল দিয়ে দিয়েছে। এই সাথী আয় তাড়াতাড়ি আয়, মৌসুমি আজকে। ফুলটাও দেখো ঝরে নাই, এই যে আমি ধরিয়ে দিলাম এই যে ফুলটা। এটা আজকে এটা কাটবো। ভাদুরি কুমড়ো। হ্যাঁ হ্যাঁ? সব কুমড়ো ডগগুলোতে আমি সব বললাম কি কুমড়ো একটু এসছে। বড় হোক, না পাকুক। মা এটা লোকে নিয়ে চলে যাবে, কেটে দিচ্ছি আমার কাটি না, আমার কাটি আমার কেটে দিচ্ছি, পুরো লাইটের মতন ঝুলে আছে। কাটো তাহলে, তোমরা কাটো দেখাও, তোমরাই রান্না করো কুমড়ো, আমি পারবো না। এটা কাটা হবে এখন। কাটো কাটো কাটো, ধরো না পড়ে যায় যেন। এই যে আমি হাতে তারা তারা সাথে ধরে বসুক। নাও নাও কাটো কাটো। কাটো। এই দেখো পোকা লেগেছে, ওই এই দেখো সবুজ একটা পোকা। না রে, হ্যাঁ ও এইটা তো আমি গাছের পোকা, স্যার এটা কি হয়? এটা পোকাই তো, ওকে প্রাণ বাঁচাই কি দিই। সুন্দর দেখো। এটা আর যা আছে, লাগবে ও মা আর তরকারি। আছে নাকি মা? আর আর আছে কিন্তু ছোট ওগুলো, এইটাই বড় হয়েছে। বুঝতে হবে। কিন্তু এটা এমন জায়গায় হয়েছিল যে লোকের চোখে পড়তো, এটা হাতে পেয়ে গেলেই কে না কে নিয়ে চলে যাবে কোনো ঠিক চলো 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 চলো। চলো, এটা হচ্ছে আর ভালো লাগবে না। এটা সকালে টিফিনে একটা কিছু করো ওই কুমড়োর দিয়ে। কুমড়ো দিয়ে হুম, তরকারি, চলো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাড়ির দিকে চলো আগে। এখন এটা কাটা হবে, আর এই আর দেখো এদিকে এখানে নিয়ে যাবে। কি হবে? রুটি। রুটি। ভারী আছে কুমড়োটা, দেখি কেমন হয়। কাটো দেখি। ভালোই হবে। এ এই বাবা, দেখো পুরো ঘিয়ে কালার, বলো একটু মানে ফাপ নেই। সুন্দর জমা, সুন্দর দেখো কচি একদম। তাহলে সকালের মেনু সাদ রুটি আর কুমড়োর তরকারি, ঝাল ঝাল। এই দেখো বাহ, দারুণ কুমড়ো একদম। সেদ্ধ খাওয়ার জন্য অল্প রেখো কিন্তু। হ্যাঁ হাফ থাকবে তো, এতটা তো আর লাগবে না। আর এটার কিন্তু ছাল ফেলবো না। না 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 না, কাঁচা কুমড়ো না। ছালটাতে তো ডবল টেস্ট। আর আমার খাওয়া কি হবে জানিস? কি হবে? কালকের পান্তা ভাত আর এই কুমড়োর তরকারি। পান্তা ভাত দিয়ে কুমড়োর তরকারি। এক একজনের এক এক রকম মেনু আছে। মৌসুমি মুড়ি নাকি? হ্যাঁ আমি মুড়ি খাবো। বা কুমড়ো আলু দিয়ে মুড়িও কিন্তু ভালো লাগে। হ্যাঁ আর আমরা হচ্ছে হাত রুটি। তাহলে আমি যাই ফুল তুলে আনি গে। হুম হুম। একটু বড় বড় করো, নাহলে গলে যাবে একদম। এই যে মা আবার ছোট করতে বলে, বড় করলে পছন্দ করে না। কুমড়ো তরকারি তো চাপালেই হয়ে যায়।
তারপর আবার এমনিতে কচি কুমড়ো। এটা তো 1 সেকেন্ডের মধ্যে দেখো গলে যাবে। হ্যাঁ দেখ ফুল তুলতে গেছি আর তো দিদিমাদের গাছ থেকে গাছ ঝুটছে। হ্যাঁ হ্যাঁ তাহলে লোকটা রাখতে পারতাম। আমি বললাম যে আমাদের বাড়ি আসো, আমাদের বলে আসলাম। নিয়ে মা বলছে তুমি দুটো নিয়ে যাও, আমি কুড়িয়ে দিলাম। বাবারে এই বাবার বাড়ি নারকেল এই একটা জিনিস দেখো, এই লঙ্কাগুলো দেখো। ঝাল হবে কি মনে হচ্ছে? ঝাল হবে কিনা জানি না, কিন্তু কত বড়। কিন্তু কি দেখে আনলাম তাকে, একটা তো ভালো না মনে হচ্ছে বাপি। এই লঙ্কায় ঝাল আছে। ভারী আছে ভারী আছে। জল লাগে না কিন্তু, কি হবে বাপি দেখতো। আমি ধরলে বুঝতে পারবো। ওমা এগুলো তো ঝাল আছে। ওরে বাপ রে, এক হাত ফুল পুরো। জল ফুল জল মা। একটা আঙুলের সমান আমার, তাও বড় আঙুলের। নারকেলগুলোর ওজন কি? বিশাল ওজন, কিন্তু জল আছে। একটা ফুটো টাইপের, এটা কি হবে কি জানে? ওইটাও ভালোই হবে, ওটা কিছু হয় নাই। ফুল জল পুরো ওমা ঝাল আছে লঙ্কাগুলো। ফুল জল আছে। ওজন আছে নারকেলগুলোর। ওমা তাহলে আজকে রাতে একটু পিঠে মিঠে হবে নাকি? করো একটু পিঠে পার্বণ করো। দেখা যাক, আমার কিন্তু ফুলের সাজিটা রয়েছে। রেখে দাও। আমাদেরও না গাছে অনেক নারকেল আছে, ওগুলো আজকে আমার ঝুড়ে দেবো। লোকটা তুমি দেখে নিয়ে আসো। ওইগুলো তো ভালো নাই। মৌসুমি তা কুমড়ো তরকারি কি দিয়ে হবে? নিরামিষ না আমিষ? নিরামিষ। নিরামিষ, হ্যাঁ, বেশ তাই করো। আমাকে একটা মশলা করে দাও। ঠিক আছে তুমি রেডি করো। যাক, সকালে অনেকদিন পর একটু মুড়ি দিয়ে কুমড়ো তরকারি দিয়ে খাওয়া হবে। সঙ্গে তো মেন কথা বলতে আটা না, আটার পরিমাণ শেষ হয়ে গেছে। আটা অল্প একটু আটা আছে, তো সাথীকে বললাম যেটুকু আটা আছে মাখ, আমার যদি হয়তো হবে। আর বাবা যদি 2 পিস খায় তো খাবে, এরা তো সব মুড়ি খাবে। তো ভাতটা একটু লেট করে খেলেও হবে আজকে। তার জন্য মা বলছে যে ভাতটা একটু লেট করে চাপাবো। ওরা এদিকে রান্নাবাড়ি খাওয়া খাই, সকালে খাবারটা তো একটু জোরদার হচ্ছে। তো চলো দেখতে থাকো। লবণ হলুদ দিয়ে কুমড়ো একদম কষানো চলছে। কই এই যে বললাম তোমার মশলা আমি করে এনে দিয়েছি, দেখো, কখন দেবা? এখনই দেবো। দিয়ে দেবো। হ্যাঁ, এখানে কি কি ছিল? এখানে ছিল জিরে, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর আদা। নিরামিষ তো ওই জন্য, টেস্ট একটু হবে বুঝলা, কিন্তু এটা একটু জলে গুলিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, যদি এটা মাছ দিয়ে রান্না হতো না দারুণ লাগতো। মাছ দিয়ে তার একটু আছে, ওটা খাবা? ওটা বললে সেদ্ধ খাওয়া পরে, আরো তো হচ্ছে, দাঁড়াও খেতে পারবো এখন। আর ওদিকে তো সাথী গরম গরম রুটি বানাচ্ছে, যে একটু দেখে আসো যাও। আজকে রুটিগুলো ছোট্ট ছোট্ট সাইজ করেছি, পাতলা পাতলা। দেখো কি নিয়ে এসেছি, দেখো কি গো? দেখাচ্ছি দাদা। কি বানালে, কি বলবে? চিংড়ি। বাবা কত বড় বড় চিংড়ি গো। দেখো গলদা না বাগদা? এগুলো গলদা নাকি? গলদা কেমন দিলাম? বাহ, দেখাও একটা তুলে দেখা কাকা। ও কিন্তু আজ তো আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে আজ আমরা নিরামিষ খাবো সারা দিন। তোমার চ্যালেঞ্জ নিয়েছো? হ্যাঁ তোমার পয়সা তো ফালতে ফালতে গেল। বেশ খাওয়াবি, খাবো। হ্যাঁ, ওই রুটিটা দিয়ে দিই আস্তে আস্তে হোক। এটা টেকনিক হচ্ছে, এদিকে আস্তে আস্তে হবে আর এদিকে আমি আস্তে আস্তে দিতে থাকবো। এই যে এক হটপট হয়ে গেছে মার রুটি, এই দেখো গরম গরম রুটি। আর এইগুলো মানে লাস্ট পজিশনে পড়ে রয়েছে এরা। আর কপিস আছে কাকি? এই তো এটা, আর এই যে একটা করবো তাহলেই হয়ে যাবে। 10 পিস 12 পিস মতন মনে হয়েছে। মানে যা আটা ছিল আজকে সব রুটি বানিয়ে দিয়েছি, রাত্রে আবার হবে, নিয়ে আসতে হবে। আচ্ছা সকালের টিফিন নাকি? সকালে টিফিনে দুপুরের মতো হয়ে গেল। কটা বাজে? 10:30 কি 10টা? সেই গাছের কুমড়োটা না? হ্যাঁ, ও তাহলে তার হেভি হেভি। এই কুমড়োটা পুরো ভাদরি কুমড়ো বুঝলা, হুম ভাদ্র মাসের কুমড়ো না। হুম গাছের কুমড়ো, পাথরি কুমড়া। এটা গরম। আস্তে আস্তে খাও, গরম পুরো ফুল গরম। আমাকে একটু ঝোল দাও। কেমন হয়েছে তরকারি? ভালো, দারুণ দারুণ। কাঁচা কুমড়োর থেকে ঘির সেন্ট কয় বন্ধুরা, কাঁচা কুমড়োর এমন একটা স্বাদ। আর আমি তো ওই যে রুটি আর সবজি
মা কি নেবা? আর আমরা হচ্ছে তোমার তো মার বড় আলাদা। মুড়ি তরকারি আর পান্তা ভাত। আগে সেই বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে শাল সবাই পাতা মানে সবাই সব কুমড়ো রকম। তরকারি মুড়ি বোঁদে এইসব দিত খেতে। এখন লুচি টুচি এসব দেয়। সাথে মানে জল ভাত বোতলটা দে। রুটি আর মুড়ি নাকি তরকারি একই রকম কিন্তু সবাই খাওয়া হবে না এই পান পান্তা ভাত, সবার রুটি, আলাদা মুড়ি। রকম স্বাদ লাগবে খেতে গেলে। অপশনাল, যে যা খেতে পারে। বাড়িতে তো থাকা হয় না, ভিডিওর কাজে ব্যস্ত থাকি। তা আজকে সকালবেলাতে বাড়িতে এরকম টিফিন মানে পুরো জমে পুরো ক্ষীর। কুমড়োটা কেমন লাগছে দা? খুব ভালো লাগছে। পান্তা ভাত আর কেউ নিলে নিতে পারো। আর কিছু লাগবে না। এ কি আমিষ না নিরামিষ কুমড়ো? নিরামিষ। নিরামিষ। বাহ ওমা, অনেকদিন তো পুকুরে মাছ ধরতে যাই না, হুম। খেয়ে দিয়ে ছিপ নিয়ে যাবো মাছ ধরতে। আমরাও যাবো। মাছ ধরতে যাও আর যা করো, হুম। মাছ কিন্তু আমি আজকে রানবো না, বলে দিলাম আমি। হ্যাঁ, আমরা তো সকালেই আজকে বললাম আজ আমরা নিরামিষ চ্যালেঞ্জ করবো। ঠিক আছে, মাছ ধরতে যাই, যদি পারি তো রেখে দেবো, কালকে ফ্রিজে, কালকে খাবো। যাও। আমাকে কুমড়ো দাও না। না তরকারি, দাও কুমড়ো। তরকারি সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট না, আমি এখনো নিই নাই। ও তুমি নাও নাই? আর লাগবে না 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 না, আমরা তো কুমড়ো নেবো। ব্যাস ব্যাস দাও তো একটা রুটি, কুমড়োটা ভেঙে একটু গ্রেভি ভরিয়ে, যতই গরম হোক খেতেই হবে কিন্তু। হ্যাঁ, কাকের এদিকে মুড়ি দিয়ে মুড়ি দিয়েও ভালো লাগছে খেতে। মুড়ি দিয়ে খেলে কি বেশি তোমার এখান থেকে এক গাল দেখি নাও। কেমন লাগছে। মৌসুমি কুমড়োটা কেটেই বুঝেছে মৌসুমি যে কুমড়োটা ভালো। ভালো তো, যখন কাটলাম তখনই বুঝতে এই পারছি। যে কি আটা মিলের মিলের? গমের আটা, গমের। না না এই লাল আটা না বলছো না, এই আটাটা খেতে খুব খুব ভালো স্বাদ। বাটিতে মুড়ি নিবি? হুম, মুড়ি নিবি? না মা, আমার মুড়ি যাবো না, দুপুরে খেতে পারবো না। মায়ের রেসিপিটা একদম নিউ টেকনিক, নিউ রেসিপি। পান্তা ভাত কুমড়ো একদম গ্রাম তরকারি। বাংলার খাবার, পান্তা ভাত আর কাঁচা কুমড়োর তরকারি। তা ঠিক। ঘরের কুমড়ো। গাছটা তো আমরা কেউ লাগাই নাই এখানে, একাই একা একা হয়েছে। কাকা রেডি? দড়ি নিয়ে ওঠো, দড়ি দড়ি দড়ি। কান্দিগুলো মানে কেটে কেটে নেওয়া হবে, হ্যাঁ, যাতে ডাব না পড়ে যায় একটা। গাছে যেই নারকেলগুলো আছে সেগুলো ফেলে দেবে, হ্যাঁ। খুব সাবধানে। হুম, নামা 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 নামা। দাঁড়াও দাঁড়াও। দেখো ফুল গাছটা যেন না ভাঙে। ওই পেঁপে গাছটা ভেঙে যাবে তো গো। দাঁড়াও দাঁড়াও। দু একটা পেঁপে গাছ যাবে, কিছু করার নাই। হবে এক কান্দি। আর যাই করো ফুল গাছটা যেন ভেঙো না, এমনিতে একটাও গাছ নাই। ফুল গাছটা ভাঙবো না, চিন্তা নেই। কি রোদ আর কি ভারী। আচ্ছা, নারকেল আরো আছে। কাকা ডাব আছে, ডাব। ওগুলো ঝরে গেছে, ঝরাগুলো নিয়ে আসতে হবে। তো বুঝি না। দেখো হালকা হলেই তো নারকেল হয়। হালকা হলে কিছুই নেই, ভিতরে ফকাস। ওনার দাওটা দিয়েই ইয়ে করে ছাড়া বানালে, আমাদের তো দাও না। মানে দাও আছে, বলিস না নাই নাই। ওইটা দিয়ে কোনো কাজ হয় না। এদিকে আসলে ডাবের পানি।
বেশি কাছে যেও না। সেই যেটা কচি কচি হয় সেটা কচি কচি না, সেই ডাব হয় না ওই শ্বাস, ওইটা পারা যাবে না। এগুলো নারকেল হয়ে গেছে না, লাভ নাই লাভ নাই। নারকেল হয়ে গেছে এগুলো। ওর সেই সময় যে পারছিলাম সেটা তাহলে শ্বাস আলা কিছু হবে না? ডাব খাবা কাকি? আমার ভীষণ ভালো লাগে ডাবের ওই কচি শ্বাসটা, দারুণ। বেশ একটু দূরে চলো, চলে গেছে। চলো চলো চলো, এখান থেকে চলো। চলো ওই দিক থেকে সরো, তুমি ওখানে দাঁড়িয়েছো কেন? ওখানটা পারছে না, ওখানে এদিকে আসো। বাপরে এত ভারী। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। আস্তে আস্তে দাও 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 দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু 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 দাও 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 দাও। খুব বড় একটা ক্যাচ ধরেছো তুমি, তোমাকে প্রাইজ দেওয়া হবে। কাকা ওই সাইডে দুটো দুটো করে আছে না, ফের দাও ফের দাও। আছে কাকা। হ্যাঁ পিঁপড়ে তো হয়, পিঁপড়ে হলে জানো ভালো হয় না ডাব। নারকেল পাড়া হয়েছে অনেক, সবাই সবার নারকেল কিন্তু হাতে ধরে বসে আছি। ডাব এগুলো নারকেল না ডাব। ডাব ডাব এগুলো খাবো আর কি এখনই। সবাই আমরা বেছে নিই। কে জানে কাঠটা ভালো হবে? এই যে সাথী, তুই ঠকলি না রে। না না, এটা আমার। না না, আস্তে 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 দাও লাগবে। এটা আমার। এই ডাবটা একদম বাপ রে। আমারটা যদি নিয়েছো খারাপ হবে কিন্তু। এটা এই যে আমারটা কেটে দাও। মৌসুমির এটা। ও জিঙ্গা লালা জিঙ্গা লালা। জল বেরিয়ে তো? এই লিচু না দাও দাও দাও। দেখি একটু খাই দেখি। এমন কোপ মারলো কাকা আমার, জল বার করে দিল। না না, এই যে গ্লাস মৌসুমি গ্লাস নিবি? বলো নুনটা জলে দাও, তোমাদের খেতে টেস্ট করে দেখবো। ডাবের জল ভাগ করতে নাই, আমি তোমাকে দেবো না। এ বাবাটা পুরো পিওর ডাব। এটা ফুটো করে দাও, এটা ফুটো করে দাও। কিন্তু এটার মধ্যে শ্বাস হয় না বুঝলা? সাথে সাথে এ বাবা রে, এটা মালা গেছে। এ তা মালা। মালাই তো কাটবে। না না মালাই যাবো না। আমারটা শ্বাস হয় নাই গো। কটো 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 কটো। আমারটা শ্বাস অনেক জল আছে। না দেবো না। এটা নুনটা জল ঢুকে গেল। ওটাই তো ভালো, তোটা পিওর হয়ে যাও। এটুকু মালে আছে না? আমি জিতি আমি জিতি। কিন্তু একটু শ্বাস দিও আমাকে। এই একটু খাও না, দেবো দেবো দেবো। একটু খাও না। না সত্যি বন্ধুরা কি বলবো, এই দেখো আমারটা আবার জিতে গেছি। আমারটা নেওয়া হয়েছে নেওয়া। আমারও একটু দিও কিন্তু এখান থেকে। আমারও হয়েছে ভিতরে শ্বাস। আমারও আমারও। প্লিজ আমাকে দিও কিন্তু একটু। আমি জিতে গেছি জিতে গেছি। তোমাকে জিতিয়ে দিলাম। তোর বাবা একটা ডাব খাবে, তাও ভয়ে দেখ গ্লাসে ঢালতে পারে না। ও হ্যাঁ বাপরে, ফুল এক গ্লাস দেখ বাপি, পুরো এক গ্লাস। আমারটাতে মনে হয় অনেক জল আছে এখনো। কাকা মনে হয় এইটা আরে দেখো বার করে দাও না খাওয়ার জন্য। এটা এখনো অনেকটা জল হয়ে গেছে, ও আর কাটতে হবে না। কাকার দাওতে যা। তাহলে বার করে দাও দু সাইড দিয়ে ছিল খাওয়ার মতো। কাকি একটা একটা একটা। আমাকে এক ভাগ দিও কিন্তু। আমাকে বাকো দিতে হবে না, একটু আছে। হ্যালো থ্যাংক ইউ ভেরি এটা দিয়ে ছাড়ি খায় এটা বন্ধুরা। হ্যালো এই যে এটা আমার মাল দাও। এই ডাক্তার আইতে কত? আমার দেখ কিছুই নেই। কেন ওই তো লাস্টে নিচে আছে মা, নিচে আছে। তোমার কতগুলো কি দাও খাও না। দাঁড়াও, এটা এখনো অনেক জল। এই যে আছে না নাই গো? কই? নেই, নেই, নেই। বললাই না হবে না, বললা যে না হয়েছে। আমার ডাক্তার দাও। এই একটাই হয়েছে, বাজার হয় না। সব হইছে। আমার গ্লাসটা কোথায় রাখলা? এসব জিনিস দাও তো, গ্রাম বাংলা ছাড়া কোথায় পাবে? দাঁড়াও আমি চলে যাই দারুণ একটু। দারুণ। দাও তো গ্লাসটা। না এক চামচ পানি দাও। তোমার জল খাবো না? এই তোমার নাও, কি করলা? এই নাও ডাবটা সরাও তো হাত দিয়ে। দাও পড়ে যাবে নাহলে কুশল ভারী। খাবা পড়ে আগে একটু ধরো না। দাও দাও। আচ্ছা এই পাবলিক তো। তোমরা দাও, আমি কতটা খেয়েছি, আরো কতটা জল এই যে। এই দাও গুলো কোথায় গড়াও? কাটতে দাও, দেখো নিচে ভিতরে হচ্ছে নাকি। না না এটা তো না, দেখো বন্ধুরা এত বড় ওটা তো এটা তো হয় না। নোয়া হয় না এটাতে। এইটা খাবো। কাকা কাকিটাই হয়েছে বলছে। আমারই দাও খেয়ে এটা নে।
আমার এখনো জলই শেষ হয় নাই। জলই কিছু হয় না? দাও। আমারও তো কারাবুড়ি নেই, যা পাই তাই খাই। কাকা গাছটা না গেলে আপনি 6 মাস পর পাওয়া যাবে? মাস খাওয়ার পর এটা কেটে দাও, এটা কেটে দাও। 2-3 কান্দি নারকেল কিন্তু রেখে দিয়েছি আমি, ওগুলো কারাই নাই যে একবারে সব খেয়ে নেবো কতদিন পর। মালাইটা বার করে দাও। চামচ। এটা তো অরিজিনাল মাল পাওয়া যায় বুঝলি? হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো অনেকে যে এগুলো পাতাগুলো ছাড়ানো হচ্ছে কেন। এই পাতা দিয়ে কিন্তু আমরা ঝাঁটা বানাবো। মানে আমরা সারা বছর কিন্তু দোকান থেকে ঝাঁটা কিনি না, মানে গাছেরই যে পাতা থাকে নারকেলের পাতা, তো সেগুলো দিয়ে কিন্তু আমরা ঝাঁটা বানাই। ঠিক আছে, এই অরিজিনালটা দিন, অরিজিনাল মালটা হচ্ছে। ও এটা হচ্ছে অরিজিনাল। চা খাওয়া আমাকে এরপর চা খাবে? ওমা চা করে দাও একটু। নাই আমার তাও তোমার হাতুড়ি। খাবি? কুমড়ো ফুলগুলো আমার বাছা হয়ে গেল, নারকেল খেয়ে সবাই। ওরে বাপ রে, কে যে লাস্টে কতগুলো করে খেলো কিছু বুঝতেই পারলাম না। এই যে সব হ্যাঁ, ভরা। এই যে খেলো, এখন সব আমি কুড়িয়ে রাখি। আজকে নারকেল খেয়েই পেট ভরা। মৌসুমি আমার ফুলগুলো প্রথমে যখন এনেছিল কত দেখাচ্ছিল, আর এখন দেখো কোন কটা হয়ে গেছে। একটু শুকাই গেছে না তার জন্য। আর এইগুলো কিন্তু আমি খাই, এটা এটা মিষ্টি মিষ্টি লাগে, ভীষণ ভাল লাগে। আর আমার এখান থেকে 2টো ফুল দিয়ে এটা আমি বানাবো, আর এগুলো গোটা গোটা হবে, ধুতে হবে এখন। পোকা নাই, এটাই একটা ভালো, একটাও পোকা নেই, সব ভালো ভালো। তোমরা দেখতেই তো পেলে বাড়ির নারকেল গাছে নারকেল পাড়া হয়েছে, তারপরে কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করে অনেকগুলো ডাব খেয়েছি। ঠিক আছে, তারপর তো পুরো পেট গিয়েছিল ভরে। আর তারপরে একে একে দুপুর হয়ে গেছিলো, একে একে সবাই স্নান করে নিলাম। আমি এখন স্নান করে নিয়েছি। বাইরে কিন্তু একটু একটু করে মেঘও করেছে। রান্না কিন্তু আজকে আমাদের পুরো লেট হয়ে গেল, কারণ সকালে খাবারের জন্য তো কুমড়ো দিয়ে একটা তরকারি বানানো হয়েছিল, আর তো রুটি মুড়ি দিয়ে খেয়ে মানে খিদের কারো অত মানে তোড়জোড় ছিল না, ওর জন্য আজকে রান্না করতে করতে লেট। কি হচ্ছে? কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া? তো মৌসুমি বানাচ্ছে কুমড়ো ফুলের বড়া, ভাই নিয়ে এসেছিলো বাজার থেকে কিনে। আমার তুমি কোথায় গেছিলা? একটা সময় এমন ছিল যে আমাদের ঘরে সব সময় 5 থেকে 6 কেজি দুধ মানে পড়ে থাকতো। মানে খাওয়ার লোক ছিল না, আমিও তেমন একটা ভালো খাই না, মানে সবাই খায় মোটামুটি খায়, কিন্তু বাবা রোজ 1-2 গ্লাস করে খেত, কিন্তু আমরা অতটা খেতাম না। মানে সেই দিনগুলো তখন মনে পড়ে। এখন আমাদের গরু যেহেতু নেই, সেহেতু মা 500 করে দুধ মনে রোজ কিনে আনে, তো সেটা দেখে খুব খারাপ লাগছে। আর এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া, ভাত দিয়ে। এখান থেকে একটু খেয়ে দেখো লবণ হয়েছে নাকি। ও রেডি? হ্যাঁ, এই যে চারটে বাহ বানিয়েছি। বাহ। আচ্ছা বেসনটা কি দিয়ে মেখেছো? এখানে আছে চালগুড়ি, বেসন, লঙ্কা গুঁড়ো আর লবণ, হলুদ আর কালো জিরে। বাস বাস বাস। দেখো এটা দিয়েই না, আর একটা কাঁচা লঙ্কা ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তুমি একটা খেয়ে দেখো না, ওই লবণ হয়েছে নাকি। দেখবো কি মা, ওটা কি হচ্ছে ওখানে? সোয়াবিন। এদিকে হচ্ছে সোয়াবিন, আর খুব সুন্দর কালার এসছে। ও মা, তাহলে তো পুরো রেডি নাকি? হ্যাঁ, এবার খেতে বসলেই হয়। ভাবে এত মুচমুচে হয়েছে কেন? চালের গুঁড়ি, চালের গুঁড়িতেই তো মুচমুচে। দারুণ। কুমড়ো ফুলের বড়া এত টেস্ট বন্ধুরা, কি বলবো, দারুণ দারুণ। সবার হবে তো গো, একটা করে, গরম গরম 2টো করে হবে। দারুণ সবার? লাগছে। হুম, 2টো করে সবার হবে। ভাজা তো কি সব বাবুরা, খাওয়া দাওয়া হলো? হচ্ছে কি দিয়ে আজকে সেবা হলো? কুমড়ো ফুলের বড়া, ডাল, সয়াবিনের তরকারি, ভালো হচ্ছে রান্না? আর আলু দিয়ে একটা বড়া। দারুণ হয়ে যায়, দুটি দারুণ হয়ে যায়। আলুর বড়া, আলুর বড়া নাকি? আলুর বড়া? হ্যাঁ। ও মা, তুমি খেয়ে না? হ্যাঁ, আমিও খেয়ে নেবো।
নিয়ে আসছি। সয়াবিনটা আমি আবার কি করতে মায়ের লঙ্কাটা কত বড় মা? ও করছে পুরো সত্য খাও। লঙ্কাগুলো নিয়ে এলাম, লঙ্কা বড়া খাবো বলে, বড় বড় লঙ্কাগুলো। লঙ্কার বড়া ও তাহলে বলতেছে এখনই হয়ে যেত বড়া, আমি কি করে জানবো? সয়াবিন আলু দিয়ে রান্না হয়েছে দুপুরে, আর মুগের ডাল। তো রান্না কিন্তু দারুণ হয়েছে। ওদিকে মা, দিয়ে আমি মৌসুমি। আমাকে সয়াবিন শুধু আলু দিয়ে সয়াবিন। করতে হতো। আলু হুম। তুই কত ডাল? আকাশে ভরা রোদ, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি অবস্থা দেখো বন্ধুরা, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এত রোদ আর এত গরম দিয়েছে, তারপরে লাইন চলে গেছে। আমার যে কি আবার তো বৃষ্টি দেখো। ওমা, সন্ধ্যায় কি হবে? সন্ধ্যায় কি খাবি বল? তাল ছাড়াচ্ছ? তালের রুটি খাবি না তালের পায়েস খাবি না? সন্ধ্যা দিলা? না, মশা মারা ধূপকাঠি। ও, আমাকে মশাই কামড়ায়, বলছে ধূপকাঠি দে। এগুলো লাগাবো কোথায়? একটা আলু কেটে নিয়ে আসি। তালের ফুলুরি বানাবো, তাল ফুলুরি। সেই ঘরে তো নারকেলও পাড়া হয়েছে। আমি একটা আলু কেটে নিয়ে আসি। না কলা নিয়ে ওমা। কলা। মা, ওই যে ব্যাগে দেখো ওই চাল। ও মা, কি তাল ফুলুরি বানাও। কেন তালে নারকেল কুড়াইয়া তাল দিয়ে কলা দিয়ে বেশ। কোথায় যাচ্ছিস তুই? টেবিল। এবছরের মতো লাস্ট, আর আনবি না তাল। আজকে সারাদিনটা যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা কিন্তু আমি দুপুরে শেষ করিনি, কারণ মা কিন্তু তাল দিয়ে রাতে ভালো ভালো রেসিপি বানাবে, ভালো ভালো আইটেম বানাবে। যেমনি তার মধ্যে হচ্ছে তালের ফুলুরি, আর জানি না কি বানাবে। নাড়ু করবা, নাড়ু, নারকেল নাড়ু। আজকেই আজকে একদিন ভালো লাগে না তো একদিন। তো ঠিক আছে, তাল ফুলুরি তো খাবোই। কিন্তু আমি একটা কথা বলতে চাই। বলো। আমি বলতে চাই এটাই, আজকে যে ভিডিওটা পোস্ট হয়েছে আমাদের, হুম, সেই ভিডিওটাতে যে আমশক্ত খাওয়ার ব্যাপারটা ছিল, সেটা নিয়ে মানে প্রায় সবাই নানান কথা বলেছে। তো আমরা কিন্তু সেরকম ভাবে কিছুই বলি নাই, আমরা এরকম সবসময় ইয়ার্কি ঠাট্টা করতেই থাকি। আর ওটা আমরা ইয়ার্কির ছলেই বলেছি, যে যেটা বলেছিলাম আর কি, যে ভাগ বসাবা তুমি এটাতেও। কিন্তু তোমরা ব্যাপারটা যেভাবে হ্যান্ডেল করছো, ব্যাপারটা একদমই সেরকম নয়। আমরা সবসময় এরকমই করি, সবসময় হাসি খুশি এইভাবে। মাকে একটা বলছি, আমরা মায়ের সঙ্গে পুরো বন্ধুর মতো কিন্তু মিশি। মানে এই যে সবসময় আমাদের খাবার রাখা থাকে ঘরে, যার যখন মন হয় সে তখন খায়। আর আমরা সবসময় বন্ধুর মতোই মিশি। এই যে পুজোর মানে function আমি বলো, ব্যাপারটা বলে যেখানেই দিই, হোক। এই যে শাশুড়ি আর বৌমার ব্যাপার সেটা না, এখানে কিন্তু আমাদের মা মেয়ের ব্যাপার, ঠিক আছে? আমরা কিন্তু, আমি কখনো অন্তত মানে এই বাড়ির মা বাবাকে কখনোই ভাবি না যে আমি অন্য বাড়ি থেকে এসেছি বা কিছু। এটা সম্পূর্ণই আলাদা। তোমাদের থেকে এটা আশা করিনি যে দুটো একটা কথা, জাস্ট 1 সেকেন্ডের কথাটাকে এইভাবে ঘুরিয়ে দেবে সবাই। ব্যাপারটা আমারও খারাপ লেগেছে, কিন্তু আমরা কিন্তু এরকম করি না, আমরা সবসময় বন্ধুর মতোই মিশি। ওমা, হ্যাঁ তাহলে ডাউটটা ক্লিয়ার করে দাও একটু। না, ওই তো আমিও তো মানে আমরা ওরকমই তো মজা করি। ঠিক আছে, তা তোমরা মেনু করো, ঠিক আছে? আমি একটু বাজার দিকে যাই, চা পানি খাই একটু। তোমার তো গেলে হবে না বাবা, কাজ আছে। ঠিক আছে, চাল গুঁড়ি তো ঘরে নাই। কই হয়েছে বড়? হ্যাঁ, একবার নামালাম, আবার এই যে একবার নামিয়েছ? কই মা? বাহ বাহ, দেবো তোকে? আমি তো খাবোই। খেয়ে দেখো চিনি হয়েছে নাকি। দাও। কালারটা তো খুব সুন্দর এসছে গো। তাল ফুলুরি তালের মতন কালার। আর দিয়ে হচ্ছে এক খোলা। এতগুলো গুলিয়েছো? হুম, কেমন হয়েছে মা? ভালো লাগছে? খাই তো, গরমে বুঝতে পারি না। রাতের এই যে আমাদের গরম গরম তাল ফুলুরি, এটা এখন খাওয়া হবে। তোমাদের দুজনে অনেক কষ্ট হয়েছে বলো আজকে? কই কোনই কষ্ট হয় না। সবার মা তো মনে হচ্ছে ঘুমে এখনই পড়ে যাবে, চোখগুলো পুরো ঢুলছে। দারুণ হচ্ছে, দারুণ। এরকম তালে বড়া পেলে তো আমার আর রাতে কিছু খাওয়াই লাগবে না। এই খেয়ে আমি সত্যি কথাই আজকে
দিনের বেলা শুই নাই কারণ লাইন ছিল না, কি গরম। তোমার চোখগুলো দেখে মনে হচ্ছে এখনই ঘুমে পড়ে যাবা। আর তো আমি একটু শুইনি। তাই লাইনের ধর কটা বাজে? 4টে। হুম 4টার সময় ঘুমালে শরীর খারাপ করবে না? খেয়েই যাচ্ছ একটু বলো। কি বলবো, এক কথায় অসাধারণ। মানে একটা দুটো করে খেলে মন ভরছে না, মাত্র 2-3টে করে খাই, এরকম একটা ব্যাপার। এর মধ্যে কি দিয়েছি বলতো? মা আমার যত ধারণা এর মধ্যে কি শুধু 1-2 পদের জিনিস দেওয়া নেই, অনেক রকম দেওয়া আছে। তোমার একটু পুরো না দেখতে হবে। না না পড়বে না। এটা 1 প্যাকেট আমুল দুধ দিয়েছি, সাথে আবার একটা নারকেল কুড়িয়ে দিল। তার জন্য এত টেস্ট হয়েছে। আচ্ছা বন্ধুরা, আমি এটা দেখাতে পারলাম না কারণ আমি সন্ধ্যার সময় একটু চা খেতে চলে গেছিলাম। অন্য একদিন সময় হলে তোমাদের সঙ্গে গোটা প্রসেসটা শেয়ার করবো। আর সারাদিন তো ব্লগটা কন্টিনিউ চলছে, অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পরিবার সম্বন্ধে একটা কথাই আমি তোমাদের সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে মা আমাদের সবাইকে কিন্তু একদম ছেলেমেয়ের মতো আগলে রাখে। আর কিন্তু মার সঙ্গে কিন্তু আমরা একদম কি বলবো, যাকে বলে একদম মানে হয় না এমন কোনো বন্ধু হয় না যার সঙ্গে সব কথা শেয়ার করা যায়, তেমনি মার সঙ্গে কিন্তু আমাদের সব কথাই চলে। তো না না দিতে হবে না, তুমি খাও। না জেনে কমানো আছে। বাজে মন্তব্য কেউ করবে না, খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় তোমাদের খারাপ কমেন্ট দেখলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো শুভরাত্রি। কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিও, তাই না? হুম 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 ততক্ষণ